আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় যদি তোমরা আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা আদায় করো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত পাপ পঙ্কিলতা মিটাইয়া দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছে। এই আয়াতের মধ্যে প্রথমেই বললাম আল্লাহ তাওবাতান নাসুহা আদায় করবেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিচ্ছেন, নিরাশ করে নাই, তাওবাতান নাসুহা আদায় করব, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতারে মাফ করে দেব। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। কেমন সুসংবাদ দিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ الله أكبر وَيُدْخِلَكُمْ جَنَّاتٍ আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহু আকবার। কাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন? যারা দুনিয়ার জমিনে তাওবাতান নাসুহা করে আল্লাহর কাছে খালিস দিলে খাঁটি তওবা করলো, আল্লাহ তাদেরকে প্রথমে মাফ করে দিবেন। এমনকি তাই নয়, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। সুবহান। বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ। আপনার মনে মনে প্রশ্ন জাগতে পারে, ওগো হুজুর, আমার সারা জিন্দেগি আমি গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছি। আমি যেদিকে তাকাই সেই দিকে শুধু আমি গুনাহ দেখতে পাই। গুনার সাগরে হাবুডুবু কাচ্ছি। এখন আমার করণীয় কি? আমার কাজ কি? আল্লাহ আপনাকে নিরাশ করে দেয় নাই। আল্লাহ এই জায়গা থেকে বোঝা যায় আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, কিন্তু বলুন একটা জান্নাত বানাইছে অতিরিক্ত। এতে বোঝা গেল আল্লাহর মায়ের বান্দাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। ঠিক কিনা কম? জাহান্নাম 7টি আর জান্নাত 8টি। এতে বোঝা গেল জান্নাতবাসীর বেশি হবে। ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ। জীবনে এমন ধরনের গুনাহ করেছ, মনের মধ্যে প্রশ্ন আসবে, জীবনে গুনাহ করতে করতে অন্তরটা কয়লা করে দিলাম, খালো করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমার কাছে তওবা করো। পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছ, সমস্যা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর তো রহমতের অভাব নাই, আমি আল্লাহর তো দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমতকে দুনিয়ার জমিন যখন আল্লাহ বানাইলেন, আল্লাহ যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন, তারপর আল্লাহ 100 ভাগ রহমতের মধ্য থেকে 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ দিলেন। এই জায়গা থেকে আমরা লক্ষ্য করি মায়ের প্রতি সন্তানের কি মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত, একজন পীরের মুরিদের প্রতি কি মহব্বত, ছাত্রর উস্তাদের প্রতি কি মহব্বত। এইগুলা বাদ দিয়ে দিলাম স্বাভাবিক একটা পশু পাখি তার বাচ্চার প্রতি কি মহব্বত। ঠিক কিনা দেখবেন পশু তার বাচ্চার জন্য মায়া আছে, মহব্বত আছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী, যার নাম হলো মারাম বিন আমের, ওই সাহাবী একদিন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য ওনার বাড়ি থেকে রওনা দিলেন। ওনার বাড়ি থেকে যখন পথ দিলেন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য, পথিমধ্যে জাফ জঙ্গল পেলেন।
জঙ্গলের মধ্যে পাখির বাচ্চারা কিচিরমিচির করতেছে। সাহাবী পাখির বাচ্চাগুলা ধরে ফেললেন। পাখির বাচ্চাগুলা ধরলেন যখন, পাখির মায়েরা সাহাবীর মাথার উপরে ভাগে বারবার ঘুরপাক খাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীর মাথার উপরে ভাগে মায়েরা বারবার ঘুরপাক খাচ্ছে। কোনো এক সময় সাহাবী মা সহকারে চাপায় নিলেন চাদরের মধ্যে। রাসূলুল্লাহর দরবারে যখন সাহাবী আসলেন, সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী, আপনার এই চাদর মুড়ানোর ভিতরে এমন কি আছে আপনি লুকায়িত রেখেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, এই পাখির বাচ্চাগুলা কিচিরমিচির করছিল, আমি সেই পাখির বাচ্চাগুলা আমার ছাদের মধ্যে চাপিয়ে নিলাম। আল্লাহর হাবিব বলেন, তাহলে মাকে কেন ধরনা? রাসূলুল্লাহর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি মা ধরতে চাই না, বারবার মাথার উপরে ঘুরপাক খাচ্ছিল, মাকে আমি না ধরে রেহাই পাই নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি মাকে ছেড়ে দাও। মাকে ছেড়ে দেওয়া হলো, তারপরও মা বাচ্চাকে ছেড়ে যায় না, বাচ্চাকে রেখে যায় না। আল্লাহর হাবিব বলেন, আমার কলেজার টুকরা সাহাবীরা শোনো, ওই জায়গা থেকে আপনারা সবাই লক্ষ্য করুন, উপলব্ধি করুন, একটা মা সন্তানের প্রতি কেমন মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1 ভাগ রহমত দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওরে সাহাবীরা, এবার বুঝো আল্লাহর কাছে 99 ভাগ রহমত কেন রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা দেওয়ার জন্য। সুলতান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبد الله ورسوله، صلى الله تعالى عليه وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে জবান খুলে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। قال النبي صلى الله عليه وسلم،
التائب من الذنب كمن لا ذنب له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا আপনার বেয়াদবি মাফ করবেন, একটা কথা বলতে হয়, একটু সামনে যদি আমরা সবাই আসি তাহলে সুন্দর হয়। যতই আমরা শ্রোতা কম থাকি না কেন, সবাই যদি সামনে আসে আওয়াজ দিলে বোঝা যাবে অনেক শ্রোতা আছে। এই জন্য কষ্ট করে আরামের জায়গাটি ছেড়ে সবাই একটু সামনের দিকে আসে। রাসূলুল্লাহ শানে দুরূদের জবান খুলে পড়তে হবে। রাসূলুল্লাহ শানে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ বান্দার আমল নামায় 10টি সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফের বিনিময়ে 10টি গুনাহ মাফ হয়। পাশাপাশি আল্লাহ বান্দার 10 গুণ মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য রাসূলুল্লাহ শানে দুরূদ শরীফ আসতে পড়বে না জোরে পড়বে বাজান? ভাইজান মাইকের অপারেটরকে ভিতরের মাইকের সাউন্ড একটু বেশি দেন, বাহিরে কম থাক, ভিতরেরগুলা সাউন্ড একটু বেশি দেন। তাহলে জবান করে পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا जाने के सामने चेहरा दिखा लेना मुझे जिन्ना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন, এ ধরাতে তশরীফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا मन पाखी रे बोली तोरे अरदशना रे बेदना तक
থাকতো যদি ডানায় আমরার যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা আরজুর লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া বলো কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা বলো এমন নবীর উম্মত মোরা যেই নবীর নাই তুলনা ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা বলো ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা বল নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমাদের এই জবান দিয়েছেন কে? আর একটু উচ্চ আওয়াজে বলা যায় না? জিকির করলাম কার? আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। প্রশাসনের ভয় নেই, জিকির পড়ব আর পুলিশ ধরে নেবে এমনটাও নাই, ঠিক কিনা? এর জন্য আলোচনার ভিতরে কিছু সময়ের ভেতরে ঢুকে যাব। আমি লক্ষ্য করতেছি জিকিরের আওয়াজ শুনে প্রকৃত মুমিন যারা কখনো কশ্চিন কালো ঘরে বেসে থাকতে পারে, ঠিক খেলে বলো। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহর জিকিরে ইমানদার পাওয়ার আরো বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য যারা এলাকার ইমানদার আছে, আমি খোদার কসম, ওনারা ঘরে বসে থাকবেন না। এত দূর থেকে আসলাম, কই জাফলং, বাংলাদেশের একদম শেষ সীমান্ত। আমার এরিয়া জাফলং এরিয়ার পরে ইন্ডিয়া। জাফলং একটা পর্যটক এলাকা, যারা গেছেন ওনারা হয়তো বুঝেন ভালো। এত দূর থেকে আসলাম শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য, আল্লাহর কালাম থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে কিছু কথা বলার জন্য। এখন আমরা তো মুসাফির মানুষ, মেহমান মানুষ। যদি আপনারা আসেন না, বসেন না, তাহলে এটা কি লজ্জাবোধের কারণ না? কথা কোন শর্মের বিষয় না? ভাই, শুধুমাত্র আজকের রাত্রে, প্রতিদিন প্রতি রাত্রে তো এভাবে হবে না। এইরকম একটি মাহফিল সাজাইতে যায় না, আমার কর্তৃপক্ষ ভাইয়েরা কত কষ্ট করেছে ওনারাই জানে। প্যান্ডাল সাজাতে যায়, মাইক ইত্যাদি হুজুরদেরকে আনতে যায়, কত কষ্ট। এর জন্য এইরকম মাহফিল প্রতিদিন হবে না। যারা বাড়িতে বসে আছেন, আমি মেহেরবানি করব আমরা সবাই যেন ছড়ে আসি। শুধু আজকে রাত্রটিকে আমরা কি একটু ফজিলতপূর্ণ মনে করেন। এর জন্য আবারও জবান খুলে বলতে হবে, আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধর, ধরার যে জন তাকেই ধর। তোমার মতোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে। খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না পাই কোনো বাসা। শুকর গুজার তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত গাজী শাহ রহমতুল্লাহি আলাইহি ও মল্লিকপুর গ্রামের মুর্দেগান দৃশ্যের সওয়াব উপলক্ষে
10তম বার্ষিক ওয়াজ মাহফিল। আলহামদুলিল্লাহ কোন 10তম, তার মানে এইবার নিয়ে 10 বার আর 9 বার হয়েছে। আল্লাহ, অতীতে যা হয়েছে আজকের মাহফিলকে কেন্দ্র করে সমস্ত মাহফিলকে কবুল করা, আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব সেরাগ আলী ময়না মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী জনাব আব্দুল গফুর সুবেদার সাহেব, জনাব রফুল্লাহ সাহেব, জনাব আনসার আলী সাহেব, সাবেক মুতাওয়াল্লি মল্লিকপুর জামে মসজিদ। ওনারা কি ওখানে আছেন সভাপতি সাহেবরা? যাই হোক, আল্লাহ যেন ওনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে নেক হায়াত দারাজ করেন, ছাওয়াজ বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ হজরত মাওলানা আনসারুল হক মাজহারি সাহেব, আলোচক, বিজয় টিভি, মোহনা টিভি, ঢাকা। আল্লাহ রব্বুল আলামিন যেন প্রিয় কলিজার টুকরা বাইরের হায়াতের মধ্যে নেক হায়াত দেন, আমল ইলমের মধ্যে যেন বারাকাহ দান করে, ছাওয়াজ বলে আমিন। আজকের মাহফিলের যারা বয়ান রেখেছেন হজরত মাওলানা মুফতি ইখলাসুর রহমান সিদ্দিকী সাহেব, সুপার সৈলা হাফিজা দাখিল মাদ্রাসা, হজরত মাওলানা কে মেরাজুল ইসলাম জিহাদি সাহেব, শিক্ষার্থী দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসা। কিছুক্ষণ আগে হয়তো জিয়াউর রহমান আনসারী সাহেব আলোচনা করেছেন, অত্যন্ত ভালো লেগেছে। রাস্তায় যতটুকুন আলোচনা শুনছি খুবই ভালো লাগছে। যাই হোক, এত ভূমিকা টানব না। যারা আলোচনা করেছেন, যারা আলোচনা করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সবার হায়াতের মধ্যে বারাকা দান করেন বলে আমিন। আমরা যারা আলোচনা শুনব, আল্লাহ যেন আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন, ছাওয়াজ বলে আমিন। সম্মানিত প্রিয় সৌদি, আমার মঞ্চে উপবিষ্ট পিতৃ সমতুল্য ভাবারা, উলামায়ে কেরাম, সামনে বসা যুবক কলিজার টুকরো ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির অন্তরায় অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধায় মা ও বোনেরা, আপনাদের সকলের খেদমতে আমি আবারও সালাম প্রদান করছি, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় সুধী, আপনাদেরকে বলতে হবে আমরা গোলাম কার? আর ছাওয়াজ বলা যায় না? আল্লাহর গোলাম। সেই আল্লাহর গোলাম, আল্লাহ অত্যন্ত মায়া মহব্বত করে আমাদেরকে বানাইছেন, এমনকি সুস্থতার হালতে জীবন যাপন করার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা কোন? কিন্তু আমরা এত নিমক হারাম। এই যে কিছুক্ষণ আগে গজলের মধ্যে বললাম, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হয় কেমন করে। এই সঙ্গীত আমি মাঝে মধ্যে একা একা বলি আর চোখের পানি ফেলি যে আসলে আমরা আল্লাহর এত নিয়ামত পেয়ে, আল্লাহ এত নিয়ামত পেয়েও আমরা আল্লাহর শুকরিয়া থেকে বিমুখ, আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি। আমি কিছু বাস্তব কথাগুলো বলি, আপনারা আবার রাগ করবেন না যে হুজুর আসলো এত জায়গা থেকে, এটা সুন্দর কথা বলবো। আমি কিছু জিনিস বিরক্ত বোধ লাগে আর কি, যেগুলো হচ্ছে আলোচনার প্রাসঙ্গিক ক্রমে আসতেছে। এর জন্য আমরা এটাই জানি যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে জীবন যাপন সুস্থতার হালতে চলার তৌফিক দিচ্ছেন। আমরা সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয়সুধী, এই যে আমরা আল্লাহর কিছু নালায়েক গোলামেরা বসে আছে, আপনাদের কাছে মনে হবে যে স্বাভাবিক একটা প্যান্ডালে মাঠের ভিতরে কার্পেটের মধ্যে বসে আছে, স্বাভাবিক এটাই মনে হবে না? কথা কোন না, বুঝেন না আমার কথা? বাড়ির মধ্যে আরামের লেপ তুষক আছে, আরামের বিছানা আছে, এই কনকন ঠান্ডার মধ্যে সেই আরামের বিছানা ফেলে এই জায়গার মধ্যে স্বাভাবিক কার্পেটের মধ্যে কার ভালোবাসায় বসে আছে? আল্লাহর ভালোবাসায় বসে আছে। দেখবেন আপনার আওয়াজ দিলে বাড়িতে রাস্তাঘাটে যারা আছে ওরা চলে আসবে। তো এটাই বলতে চাচ্ছিলাম, আপনাদের কাছে মনে হচ্ছে স্বাভাবিক ওয়াজ মাহফিলে আসলাম, কার্পেটের মধ্যে বসে আছে। না,
আপনারা ইতিমধ্যে আল্লাহর বানানো জান্নাতের মাহফিলে বসে আছেন। সুবহানাল্লাহ। এই কথা আমার নয়, এই কথা রাসূলুল্লাহ বলেছেন। কি বলেছেন? যে আল্লাহর কিছু রহমতের ফেরেশতাগণ আছেন যারা ইতিমধ্যে পুরা দুনিয়ার জমিন ভ্রমণ করতেছে। কোন কারণে? যে কে ঘুমন্ত আছে, কে ভাত খাইতেছে, কে বেড়াইতেছে, কেউ ওয়াজের মাহফিলের মেলার মধ্যে আছে, ওনাদের জন্য। আওয়াজ দিয়ে কথা কন, ওনাদের জন্য না। রহমতের ফেরেশতারা বসে এই ভ্রমণ করতেছেন। এই যে আমরা ঠান্ডার মধ্যে বসে আছি, আপনার আমার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা আছেন, ওনাদের কাজ হলো, ওনাদের দায়িত্ব হলো এই পুরা দুনিয়ার জমিনের মধ্যে কোন কোন জায়গার মধ্যে আল্লাহর গুলামি হচ্ছে, আল্লাহর জিকিরের মাহফিল হচ্ছে, ওই জিকিরের মাহফিলকে তালাশ করার হলো দায়িত্ব। কোন জায়গার মধ্যে জিকিরের মাহফিল হচ্ছে। কোন একজন ফেরেশতা দেখবেন ভ্রমণ করতে করতে এই আপনাদের পীরপুর মল্লিকপুর এলাকায় হঠাৎ করে ওনার নজর পড়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? উনি যখন আমাদেরকে খুঁজে পাবেন, ওনার সমস্ত সঙ্গী সাথী ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, বাজানের এই বাচ্চারা উঠো না, উঠা বসা করো না, ভালো লাগে না। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, কে কোন জায়গার মধ্যে আছো, সবাই ছড়ে আসো। ইতিমধ্যেই আল্লাহর কিছু নাদান গোলামেরা, আল্লাহর প্রিয় কিছু বান্দারা মল্লিকপুর একটি কনকন ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সহোদর লক্ষ্য করুন, আল্লাহর একজন ফেরেশতা যখন ঘোষণা করবেন, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, হে আল্লাহর রহমতের ফেরেশতারা, কে কোন জায়গার মধ্যে আপনারা আছেন, আপনারা সবাই চলে আসুন। মল্লিকপুর এলাকার মধ্যে আল্লাহর কিছু গোলামেরা, প্রিয় বান্দারা বসে বসে আছে। আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসবেন। আল্লাহর ফেরেশতাগণ আসবেন না, এসেই গেছেন। সেই সমস্ত ফেরেশতারা আপনার আমার মাথার উপরে ভাগে নূরের ডানা বিছাইয়া দিছে। রহমতের ফেরেশতারা নূরের ডানা, নূরের পাকা আমাদের মাথার উপরে ভাগে বিছাইয়া দিছে। এমনকি ফেরেশতাদের কাতার একজনের পর একজন এইভাবে সারিবদ্ধ হয়ে কাতার বাঁধবেন। সেই কাতার আল্লাহ রাব্বুল আলামিন ওনার আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে যখন পৌঁছাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা, আপনাদের তো একটা দায়িত্ব আছে, আপনারা কোন জায়গার মধ্যে আমার বান্দাদেরকে কোন হালতে রেখে আসলাম। আল্লাহর রহমতের ফেরেশতারা জবাব দেবে, ওগো আল্লাহ, সাতক উপজেলাধীন মল্লিকপুর গ্রামে আপনার কিছু গোলামেরা ওই জায়গার মধ্যে ঠান্ডার মধ্যে বসে আছে গো আল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওই জায়গার মধ্যে বান্দা কি চায়, বান্দা ওই জায়গার মধ্যে কেন বসে আছে। রহমতের ফেরেশতারা জবাব দেবে, ওগো আল্লাহ, আপনার বান্দা ওই জায়গার মধ্যে আপনার গুণগান গাইতেছে, ওই জায়গার মধ্যে বসে বসে আপনি আল্লাহর জিকির আজকার করতেছে।
আল্লাহ বলবেন কেন গুণগান গায়? আল্লাহ কিন্তু সবচেয়ে বেশি জানেন, ঠিক কিনা কোন? আল্লাহ সবচেয়ে বেশি জানেন, তারপরও ফেরেশতাদের জবান থেকে শোনাটা আল্লাহ বেশি পছন্দ করে। কেন? ওই যে আদম জাতিকে যখন আল্লাহ বানাবেন, মনোবেশন করলেন, তখন দেখা যায় ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরা তো আছি আপনার গোলামের জন্য, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, আপনি কেনই বা আদম জাতিকে দুনিয়ার জমিনে পাঠাবেন? ওদেরকে পাঠাবেন, ওরা শুধু মারামারি ফিতনা ফাসাদ করবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহান। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, এর জন্যই আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে জানাটা পছন্দ করেন। আল্লাহ বলেন, ওই জায়গার মধ্যে গোলামকে চায়। ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, তোমার ওই গোলামেরা তুমি আল্লাহকে পেতে চাও। আপনি আল্লাহকে আপনার গোলামেরা পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আমার গোলামেরা কি আমাকে কোনোদিন দেখছে? এই দুনিয়ার জমিনে চর্মচক্ষু দ্বারা আল্লাহকে কোশ্চিন কালো দেখা সম্ভব নয়, ঠিক কিনা কম? ফেরেশতারা বলবে, না, আল্লাহ আপনাকে দেখে নাই। যদি আপনাকে আপনার গোলামেরা দেখত, আপনি আল্লাহর প্রতি আরো বেশি পাগল পারা হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বুঝলাম, আমার এই সমস্ত গোলামেরা আর কি চায়? রহমতের ফেরেশতারা জবাব দেওয়া, গো আল্লাহ, আপনার গোলামেরা আপনার বানানো জাহান্নাম থেকে বাঁচতে চায়। সংক্ষিপ্ত করে কথা বলতেছে, আল্লাহ বলে, বান্দা কি কোনোদিন জাহান্নাম দেখছে? রহমতের ফেরেশতারা বলে, না গো আল্লাহ, আপনার সেই সমস্ত গোলামেরা কোনোদিন জাহান্নাম দেখে নেই। দুনিয়ার জমিনে যারা রাসূলুল্লাহর উত্তরাধিকারী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, দুনিয়ার জমিনে যে আপনার রাসূলের কিছু উত্তরাধিকারী উলামায়ে কেরামগণ আছেন, ওনারা রাসূলুল্লাহর হাদিস থেকে বর্ণনা করে জাহান্নামের কথা শুনিয়েছেন। আপনি আল্লাহর কালামুল্লাহ শরীফের মধ্যে জাহান্নামের সুন্দর করে আলোচনা গুছানো আছে। ওই সমস্ত আলোচনা থেকে আপনার গোলামেরা জাহান্নামের প্রতি বেশি ভয় পেয়ে গেছে। জাহান্নামকে ভয় পাই না কারা কারা? হাত তুলে দিই। মাশাআল্লাহ, আপনাদের সজাগ আছেন, দৃষ্টি আমার দিকে। আমরা সবাই জাহান্নামকে ভয় পাই, ঠিক কিনা কোন? এখন এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের দুনিয়ার জমিনে করণীয় কি, আমাদের দুনিয়ার জমিনে কাজ কি, আমি এই আলোচনার মধ্যেই ঢুকে গেলাম। বাজান, সমবেত কণ্ঠে সবাই বলেন তো, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আওয়াজ দুর্বল হয়ে গেছে, একটু উচ্চ আওয়াজ। এখন মৃত্যুর গ্যারান্টি আছে? মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। হঠাৎ আপনার সম্মুখে মালাকুল মাউত আজরাইল এসে বলবেন, বান্দা, তোমার সফর দুনিয়ার জমিনের শেষ। এর জন্য মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর কাছে খালিস নিয়তে তাওবাতান নাসুহা আদায় করে একদম নিষ্পাপ হয়ে যাও। সুবহান। কথা শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ হাদিসে মুবারকের মধ্যে। এর জন্য মৃত্যু সবার ধার প্রান্তে ঘুরতেছে, কখন কে মৃত্যুবরণ করব কোনো গ্যারান্টি নেই। আপনি দেখবেন ওয়াজ থেকে বাড়িতে যেতেই পারবেন না, আপনার মৃত্যু এসে যাবে। এমনও হতে পারে আজকে রাত্রবেলা আপনার ঘুমন্ত অবস্থায় মৃত্যু হতে পারে। হয়তো আপনারা অবগত আছেন, কিছুদিন আগে আপনাদের এই এলাকার কিছু পোলাপান দেখলাম জাফলং বেড়াতে গিয়েছিল, এটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, জানি না কয়জন মারা গেছে, কেউ বলছে 3 জন, কেউ বলছে 4 জন, এরকম আর কি। কিন্তু ওনারা জানতো যে ওরা জাফলং বেড়াতে যাচ্ছে, সুন্দরভাবে বেড়াইয়া আসবে, কিন্তু রাস্তার পথিমধ্যে আমার মসজিদের একদম পার্শ্ববর্তী এলাকায় ওনারা মারা গেছে। শুক্রবার দিন ছিল, আমি গিয়ে দেখতে পারিনি। এমনভাবে মৃত্যুবরণ করেছে,
ওদের ঘাড়ে ব্রেক ফেল করে হয়তো একটা কারেন্টের ফিলারের সঙ্গে গিয়ে ধাক্কা লেগে গেল। সেই কারেন্টের ফিলারটা ভেঙ্গে একদম মধ্যবর্তী জায়গা ভেঙ্গে গিয়ে গাড়িকে একদম মাঝখানে ঢুকাইয়া একদম ঘুটা সানাসুর যেইভাবে দেয় সেইভাবে বানাই ফেলছে। একদিকে কারেন্টের তার, হ্যাঁ, একদিকে কারেন্টের তার, ওই সময় কিন্তু কারেন্ট ছিল, অন্যদিকে কারেন্টের ফিলার ভেঙে গেছে, গাড়ি সুরমার করে ফেলেছে। কিন্তু ওরা তো জানতো জাফলং ভেড়াইয়া সুন্দরভাবে ভ্রমণ করে, উপভোগ করে, এনজয় করে বাড়ির মধ্যে চলে আসবে। কিন্তু ওরা কি আদৌ জানতো মৃত্যুবরণ করবে? কিন্তু তারা তো মৃত্যুবরণ কাজকে কবরে। যুবক ভাই, কিসের জন্য আমরা এখন অব্দি পর্যন্ত বাড়িতে ঘুমন্ত আছি ভাই? একবার কি আপনার মৃত্যুর চিন্তা আসে না? কেন আপনি আমি এখন অব্দি পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করতেছি? কেন আপনি আমি এখন অব্দি পর্যন্ত মেলার মধ্যে আছি? একটাবার কি মরণের চিন্তা আসে না? আপনি মৃত্যুবরণ করে ফেললে খবরকে কি জবাব দেবেন? এর জন্য ভালো জায়গা থেকে যদি আপনার মৃত্যুবরণ হয়, এই মৃত্যুবরণ হবে আপনার জন্য সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি দেখা যায় আপনার খারাপ জায়গায় গিয়ে মৃত্যুবরণ হয়, এটা আপনার জন্য অত্যন্ত কঠিন বেদনাদায়ক একটা মৃত্যু। এর জন্য সম্মানিত প্রিয় শ্রোতা, বলতে চেয়েছিলাম, আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, দুনিয়ার জমিনে আপনার যতদিন সফরের যতদিন জিন্দেগি আছে, ততদিন আপনাকে পরিপূর্ণভাবে মুমিন হতে হবে। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনি আল্লাহর কাছে তাওবাতান নসুহা আদায় করে একদম নিষ্পাপ হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ আগে শুনলাম ইমাম সাহেব বর্ণনা করেছেন কবরের সওয়াল জবাবের ব্যাপারে। দেখুন আল্লাহ কত রহমানুর রহিম, কত দয়ালু। আপনার আমার বাচ্চারা যখন স্কুলে গিয়ে মাদ্রাসা গিয়ে লেখাপড়ার মধ্যে পরীক্ষা দেয়, কোনোদিন কি দেখছেন পরীক্ষা যাওয়ার পূর্বে সে বাচ্চারা হাতে প্রশ্ন দেওয়া হয়? কথা কোন? কোশ্চেন কালো প্রশ্ন দেওয়া হবে না, কেননা নকল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু। বান্দাকে দুনিয়ার জমিনে সফরে পাঠিয়েছেন, দুনিয়ার জিন্দেগিতে। বান্দা দুনিয়ার জিন্দেগিতে তুমি সফর করো, কিন্তু পরকাল হলো তোমার আসল। আরে আমার গোলাম, এই পরকাল তোমার জন্য আসল। এই পরকালে যাওয়ার পূর্বে দুনিয়ার জমিনে তুমি সুন্দর করে আমলের জিন্দেগি সাজাও। যদি আমলের জিন্দেগি সাজিয়ে কবরের মধ্যে যেতে পারো, যদি তাওবাতান নসুহা আদায় করে কবরের মধ্যে যেতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতবাসী বানায়া দেবে। আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানায়। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। হ্যাঁ মানব সম্প্রদায় শোনো, তুবু ইলাল্লাহি, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবে? তাওবাতান নসুহা। আপনার এই অন্তরকে বেজাল মুক্ত রেখে, আপনার কলমকে বেজাল মুক্ত রেখে একদম আল্লাহর কাছে সুন্দরভাবে সারেন্ডার হতে হবে। ওগো আল্লাহ, জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা আপনার দরবারে আমি অনুতপ্ত হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমি জীবনের সমস্ত গুনাহ নিয়ে আপনার কাছে তওবা করলাম। আল্লাহর কাছে তাওবাতান নসুহা, অর্থাৎ খাঁটি তওবা আল্লাহর কাছে করতে হবে।
আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হয়। আল্লাহর কাছে তওবা করলাম একদিকে, মনে মনে অন্যদিকে ক্রমন্তনা দিচ্ছে যে আমি তো সুদ খাওয়া ছাড়তে পারবো না, ঘুষ খাওয়া ছাড়তে পারবো না, জিনার কাজ ছাড়তে পারবো না। মনে মনে কিন্তু এগুলো আপনি ভাবতেছেন, ওইদিকে আবার তওবা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সমস্ত তাওবা করে আবার ভিতরে শয়তানিও রাখে, ওরা তাওবা করে না, বরং আমি আল্লাহর সাথে মশকরা করে। নাউজুবিল্লাহ বলবেন না? সম্মানিত প্রশ্নে লক্ষ্য করুন, তাওবা করলে ফায়দা কি? তাওবাতান নাসুহা করলে ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপ সমূহ মোচন করে দিবেন। কথাটি বলেছেন কে বাজান? একটু জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় যদি তোমরা আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা আদায় করো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত পাপ পঙ্কিলতা মিটাইয়া দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছে। এই আয়াতের মধ্যে প্রথমেই বললাম আল্লাহ তাওবাতান নাসুহা আদায় করবেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিচ্ছেন, নিরাশ করে নাই, তাওবাতান নাসুহা আদায় করব, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতারে মাফ করে দেব। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। কেমন সুসংবাদ দিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ। আল্লাহু আকবার। وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ, আল্লাহ জান্নাতে প্রবেশ করে দিবেন। আল্লাহু আকবার। কাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন? যারা দুনিয়ার জমিনে তাওবাতান নাসুহা করে আল্লাহর কাছে খালিস দিলে খাঁটি তওবা করলো, আল্লাহ তাদেরকে প্রথমে মাফ করে দিবেন। এমনকি তাই নয়, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাবার আমার গভীর মনোযোগ। আপনার মনে মনে প্রশ্ন জাগতে পারে, ওগো হুজুর, আমার সারা জিন্দেগি আমি গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছি। আমি যেদিকেই তাকাই সেই দিকে শুধু আমি গুনাহ দেখতে পাই। গুনার সাগরে হাবুডুবু কাচ্ছি। এখন আমার করণীয় কি? আমার কাজ কি? আল্লাহ আপনাকে নিরাশ করে দেয় নাই। আল্লাহ এই জায়গা থেকে বোঝা যায় আল্লাহ 7টা জাহান্নাম বানাইছে, কিন্তু বলুন একটা জান্নাত বানাইছে অতিরিক্ত। এতে বোঝা গেল আল্লাহর মায়ের বান্দাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। ঠিক কিনা কন? জাহান্নাম 7টি আর জান্নাত 8টি, এতে বোঝা গেল জান্নাতবাসীর বেশি হবে। ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ। জীবনে এমন ধরনের গুনাহ করেছ, মনের মধ্যে প্রশ্ন আসবে, জীবনে গুনাহ করতে করতে অন্তরটা কয়লা করে দিলাম, কালো করে দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে শিখাই দিচ্ছি, তুমি আমার কাছে তওবা করো। পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছ, সমস্যা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর তো রহমতের অভাব নাই, আমি আল্লাহর তো দয়ার অভাব নাই, মায়ার অভাব নাই। ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ রহমতকে দুনিয়ার জমিন যখন আল্লাহ বানাইলেন,
আল্লাহ যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন, তারপর আল্লাহ 100 ভাগ রহমতের মধ্য থেকে 1 ভাগ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। 1 ভাগ রহমত দুনিয়ার জমিনে আল্লাহ দিলেন। এই জায়গা থেকে আমরা লক্ষ্য করি মায়ের প্রতি সন্তানের কি মহব্বত, স্বামীর প্রতি স্ত্রীর কি মহব্বত, একজন পীরের মুরিদের প্রতি কি মহব্বত, ছাত্রর উস্তাদের প্রতি কি মহব্বত। এইগুলা বাদ দিয়ে দিলাম স্বাভাবিক একটা পশু পাখি তার বাচ্চার প্রতি কি মহব্বত, ঠিক কিনা? দেখবেন পশু তার বাচ্চার জন্য মায়া আছে, মহব্বত আছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী যার নাম হলো মারাম বিন আমের, ওই সাহাবী একদিন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য ওনার বাড়ি থেকে রওনা দিলেন। ওনার বাড়ি থেকে যখন পথ দিলেন রাসূলুল্লাহর দরবারে আসার জন্য, পথিমধ্যে জাফ জঙ্গল পেলেন। জঙ্গলের মধ্যে পাখির বাচ্চারা কিচিরমিচির করতেছে। সাহাবী পাখির বাচ্চাগুলা ধরে ফেললেন। পাখির বাচ্চাগুলা ধরলেন যখন, পাখির মায়েরা সাহাবীর মাথার উপরে ভাগে বারবার ঘুরপাক খাচ্ছে। আল্লাহু আকবার। সাহাবীর মাথার উপরে ভাগে মায়েরা বারবার ঘুরপাক খাচ্ছে। কোন এক সময় সাহাবী মা সহকারে চাপায় নিলেন চাদরের মধ্যে। রাসূলুল্লাহর দরবারে যখন সাহাবী আসলেন, সাহাবীকে প্রশ্ন করলেন, সাহাবী আপনার এই চাদর মুড়ানোর ভিতরে এমন কি আছে আপনি লুকায়িত রেখেছেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম এই পাখির বাচ্চাগুলা কিচিরমিচির করছিল, আমি সেই পাখির বাচ্চাগুলা আমার ছাদের মধ্যে চাপিয়ে নিলাম। আল্লাহর হাবিব বলেন, তাহলে মাকে কেন ধরনা? রাসূলুল্লাহর সাহাবী বলেন, ওগো নবীজি, আমি মা ধরতে চাই না, বারবার মাথার উপরে ঘুরপাক খাচ্ছিল, মাকে আমি না ধরে রেহাই পাই নাই। আল্লাহর হাবিব বলেন, তাহলে তুমি মাকে ছেড়ে দাও। মাকে ছেড়ে দেওয়া হলো, তারপরও মা বাচ্চাকে ছেড়ে যায় না, বাচ্চাকে রেখে যায় না। আল্লাহর হাবিব বলেন, আমার কলেজার টুকরা সাহাবীরা শোনো, ওই জায়গা থেকে আপনারা সবাই লক্ষ্য করুন, উপলব্ধি করুন, একটা মা সন্তানের প্রতি কেমন মহব্বত, কেমন মহব্বত, কেমন মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে 1 ভাগ রহমত দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। ওরে সাহাবীরা, এবার বুঝো আল্লাহর কাছে 99 ভাগ রহমত কেন রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা দেওয়ার জন্য। আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ক্ষমা দেওয়ার জন্য আল্লাহ সেই সমস্ত রহমত খোলা রেখে দিয়েছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ওহে আমার গোলাম, দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে গুনার সাগরে তুমি হাবুডুবু খাচ্ছ, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছ। গোলাম আমার শোনো, আমি আল্লাহর পথ থেকে তুমি নিরাশ হয়ে যাও না। তুমি গোলাম, আমি আল্লাহর কাছে হাত তুলতে দেরি করবা। তুমি গোলাম, আমি আল্লাহর কাছে কান্না করতে দেরি করবা। তুমি গোলামের পানি, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহর রহমতের কুদরতের মধ্যে জোশ উঠে যায়। আমি আল্লাহ তুমি গোলামকে ক্ষমা না করে পারি না। আমি আল্লাহ তোমাকে মাফ না করে পারি না, তোমাকে মাফ করতে আমি আল্লাহ বাধ্য হয়ে যাই। আল্লাহু আকবার। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, আল্লাহর কাছে আমরা কান্না করার মতো করতে পারি না, আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইতে পারি না। এর জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম, আমরা যখন কোনো কিছু পরীক্ষা দিই, পরীক্ষার হলে ঢোকার পরে আমাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়, কিন্তু দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য প্রশ্ন পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন করে আল্লাহ প্রশ্ন পাঠাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তোমরা পানা চাও। ওয়াস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার পাঠ করুন। এখন প্রশ্ন আসবে, হুজুর ইস্তিগফার কি? আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করবেন। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তুমি আমি আল্লাহর কাছে তওবা আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাই দিচ্ছেন। প্রথমে বলেছেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম, আমি আল্লাহর কাছে তুমি কি করো? ইস্তিগফার পাঠ করো। আচ্ছা, আপনারাই কোন তো দেখি, আমাদের চাইতে রাসূলুল্লাহ কি নিষ্পাপ নয়? কথা কোন? রাসূলুল্লাহর জীবনে কি কোনো গুনাহ আছে? রাসূলুল্লাহর জীবনের আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের জিন্দেগিতে আগেও কোনো গুনাহ নেই, পিছনেও কোনো গুনাহ নেই, তারপরেও আল্লাহর হাবিব আমাদেরকে শিখাই দিচ্ছেন, আমাদের জন্য তালিম দিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিব দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ। দৈনিক 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে। আপনি আমি কয়বার করি? কথা কোন? কয়বার করি? কিন্তু আল্লাহর হাবিব দৈনিক 70 বার। আমি আল্লাহর কাছে তওবাকারী বান্দা, এত প্রিয়, এত মহব্বতের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহর কাছে তওবাকারী বান্দা সবচাইতে প্রিয়। আমি আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারী বান্দাদেরকে ভালোবাসে। এখন প্রশ্ন আসলো, কেমন পরিমাণে আল্লাহ ভালোবাসেন? একটা হাদিস শোনায় দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একজন মুসাফির বান্দা সফরের জন্য বের হলো, সফর করার জন্য বের হলো। অনেক লম্বা সফর আল্লাহর সেই বান্দা করবে। প্রতিমধ্যে রাত্র হয়ে গেল, গভীর জঙ্গলের ভেতরে মরুভূমি। আল্লাহর সেই গোলাম চিন্তার মধ্যে পড়ে গেল, রাত্রবেলায় কেমন করে আর সফর করবে, সারা দুনিয়ার জমিন অন্ধকার। আল্লাহর বান্দা বলল এই জায়গার মধ্যে একটুখানি বিশ্রাম নিয়ে নেই। ওই জায়গার মধ্যে আল্লাহর গোলাম বিশ্রাম নিয়ে নিল। হঠাৎ করে বান্দার ঘুম চলে আসলো। বোঝার চেষ্টা করবেন, বান্দার যখন ঘুম চলে আসলো, এমন ঘুম ঘুমাইল, বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হলো, বান্দা জাগ্রত হওয়ার পর দেখলো তার যে উট ছিল অথবা তার যে বাহন ছিল, সেই তার বাহনটি ওই জায়গার মধ্যে আর নেই। বাহনটি হারিয়ে গেছে অথবা উদাও হয়ে গেছে। কিন্তু দেখা যায় বান্দা এত বেশি নিরাশ হয়ে গেছে। বান্দা কষ্টের মধ্যে পড়ে গেল, নিরাশের মধ্যে পড়ে গেল। বান্দা কেন নিরাশ হয়ে গেল? সেই বাহনের মধ্যে, সেই উটের মধ্যে বান্দার সমস্ত খাদ্য সামগ্রী ছিল। বান্দা চিন্তা করতে লাগলো, যদি আমার সেই উট আমি খুঁজে না পাই, তাহলে এত লম্বা সফর আমি করতে পারবো না, আমি খাদ্য খেতে পারবো না। বান্দা অত্যন্ত অসহায়ের মধ্যে পড়ে গেল। বান্দা সমস্ত মরুভূমি তালাশ করতে লাগলো। সমস্ত মরুভূমি তালাশ করতেছে, উট পাওয়া যায় কিনা। বান্দা তালাশ করতে করতে দেখি বান্দার উট কোনো জায়গার মধ্যে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর সেই গোলাম আবার ওই জায়গার মধ্যে এসে ঘুমিয়ে গেল।
সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত শরীর নিয়ে বসে আছে, হঠাৎ করে আবার ঘুম চলে আসলো। আল্লাহর গোলামের কখন জানি ঘুম চলে আসলো, সে নিজেই বলতে পারে না। গোলামের যখন আবার ঘুম ভেঙে গেল, দ্বিতীয়বার যখন গোলামের ঘুম ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আল্লাহর সেই মুসাফির বান্দা তার চোখের সম্মুখে তার হারানো উটটি খুঁজে পেয়ে গেল। তার হারানো খুঁজে পেয়ে গেছে। সে এত পরিমাণে খুশি হয়েছে, আল্লাহর গোলাম এত পরিমাণে খুশি হয়েছে, আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, তুমি আল্লাহ, আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহু আকবার বলবেন না? বান্দা কি বলছে? তুমি আল্লাহ, আমার বান্দা, আর আমি তোমার রব। মনে মনে প্রশ্ন করতে পারেন, হুজুর ওই জায়গায় কি শিরিক হবে না? না, ওই জায়গায় শিরিক হবে না। কেননা বান্দার এই টুটের দিকে আল্লাহ তাকায় না, বান্দা কি বললো না বললো সেটার দিকে আল্লাহকে তাকায় না, আল্লাহ বান্দার আগে কলবের দিকে তাকায়। সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে এসেছে, বান্দা প্রথমে হাত তুলে আল্লাহ বলেছে, এতে বোঝা গেল আল্লাহকে সে চিনে, ঠিক কিনা কোন? বান্দা প্রথমে হাত তুলে আল্লাহকে বলেছে, ওগো আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, তোমাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, আমার সেই হারানো উট ব্যক্তি যেইভাবে খুশি হয়ে আমি আল্লাহকে এত বড় কথা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী বান্দার প্রতি তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। তাওবাকারী বান্দার প্রতি আল্লাহ আরো বেশি পরিমাণে খুশি হয়। এই জন্য সম্মানিত প্রিয় সহোদর, যারা আল্লাহর কাছে তাওবা করে তারা দুনিয়ার জমিনে সবচাইতে সফল কাম বান্দা, সবচাইতে সফল কাম বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ সম্প্রদায়কে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার সম্প্রদায়, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তাওবা করো। তোমরা সকলেই যদি আমি আল্লাহর কাছে তাওবা করো তাহলে তোমাদের ফায়দা কি? আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, তোমাদের জন্য ফায়দা হলো তাওবা করবা, তোমরাই সফলতা অর্জন করবা। তোমরা, আমার কথা কি ভালো লাগতেছে না আপনাদের? বাজান, আমি আগর বাগর কথা বলতে পারি না, আমি কোরআন থেকে কথা বলতে ভালোবাসি, আর যারা কোরআন থেকে কথা বলে আমিও তাদেরকে ভালোবাসি। এর জন্য আমার কথা হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, কেননা হয়তো আমার সুর সুন্দর লাগতেছে না আপনাদের কাছে, কিন্তু আমি কোরআন থেকে বয়ান করতেছি। এর জন্য মেহরবানি করে উঠবেন না, উঠা বসা করবেন না। সম্মানিত আপনার সমাজে লক্ষ্য করুন, আপনি আমি তাওবা কেমন করে করতে হবে, সেই সোনালী যুগের ইতিহাসের দিকে দেখান। রাসূলুল্লাহর সাহাবীগণ কেমন করে আল্লাহর কাছে তাওবা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন মক্কার জমিন যখন কাফির কুফারের আক্রমণ আর সহ্য করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নবিয়ুল্লাহ রাসূলুল্লাহ ওনাকে বললেন, ওগো আমার হাবিব, আপনাকে মক্কার কাফির কুফাররা খুব বেশি আক্রমণ করতেছে, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার জমিনে যান, মদিনার জমিনে যান। এই মক্কার জমিন ছেড়ে যাওয়ার কারণে মদিনায় রাসূলুল্লাহর হলো এটা হিজরত। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ হিজরত করলেন, কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনায় আগমন করলেন। এখন এই জায়গার মধ্যে দুইজন সাহাবী,
একদল হলেন মুহাজির সাহাবী, অন্য দল হলেন আনসারী সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব মক্কার জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় কিছু সাহাবীরা আল্লাহর হাবিবের সঙ্গে সাথে ছিল। তখন ওই জায়গাতে ওনারা মুহাজির। তখন ওই মদিনায় যাওয়ার পর অনেক সাহাবীরা ছিলেন অত্যন্ত ধনবান ব্যক্তি, অনেক সম্পদশালী। রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হলো সালাবাতুল আনসারী, অন্য একজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর হাবিবের এই দুইজন সাহাবীকে আল্লাহর হাবিবের মনের মধ্যে বাসনা জাগলো। আল্লাহর হাবিবের বড় ইচ্ছা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান, আপনার অনেক সম্পদ, সম্পদের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আমার সালাবার সম্পদ কম। আমার সালাবা গরিব সাহাবী, আমার সালাবার সঙ্গে আপনার ভ্রাতৃত্ববোধ ঘরায় দিতে চাই। যেইভাবে একটা মায়ের পেটের দুইটা ভাই যেইভাবে আপন তাকে এইভাবে আপন করে দিতে চাই। সাঈদ ইবনে আব্দুর রহমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বাধা নাই, আমার কোনো বাধা নাই, আপনি রাসূলুল্লাহ যেই কিছুই হুকুম করেন না কেন আমি সেটাই মেনে নেব। ওগো নবীজি, আপনি যা বলবেন আমি তা মেনে নেব, কোনো সমস্যা না। আল্লাহর হাবিব বলেন, তাহলে আমি তোমাদের দুজনের হাত মিলন করে দিলাম। আজ থেকে তুমি আমার এই গরিব সাহাবীকে নিজের ভাইয়ের মতো মহব্বত করবা, ভালোবাসবা। তুমি নিজে যা পছন্দ করবা আমার ওই সাহাবীর জন্য তুমি তা পছন্দ করবা। তুমি সাহাবী যা খাইবা আমার ওই সালাবাতুল আনসারীকে তুমি খাওয়াইবা। এই বলে রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে ভ্রাতৃত্ববোধ করা বিদায় দিয়ে দিলেন। তাদের অনেক দিন জীবন যাপন সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবের কাছে মেসেজ আসলো, ওয়া রাসূলুল্লাহ, নবী তাবুকের ময়দানে আপনি যান, কাফির কুফফারদের সঙ্গে আপনি যুদ্ধ করুন, জিহাদ করুন, জিহাদ করুন। আল্লাহর হাবিব সেই তাবুকের ময়দানে যাওয়ার পূর্বে ওই যে দুইজন সাহাবী সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমান, ওই দুইজন সাহাবীদের মধ্য থেকে রাসূলুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিযুক্ত করলেন আল্লাহর হাবিবের সঙ্গে সেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে গেল বিবি সন্তান স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসার জন্য। সালাবাতুল আনসারীকে বলল, রে ভাই, রাসূলুল্লাহর পারমিশন অনুযায়ী, রাসূলুল্লাহর কথা মাফিক আমি যুদ্ধের ময়দানে যেতে হবে। তুমি কি পারবা আমার এই সাংসারিক সুন্দরভাবে ছাড়িয়ে নিতে? সালাবাতুল আনসারী বলল, রে ভাই, সমস্যা নাই, সমস্যা নাই, আমি তোমার সমস্ত কিছু দেখা সাক্ষাৎ করব, তুমি নির্ভয়ে যাও। ওইদিকে রাসূলুল্লাহর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রতিদিনের ন্যায় সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির কাজগুলা সম্পাদন করে দিচ্ছেন। লাকড়ির প্রয়োজন হলে জঙ্গলা থেকে লাকড়ি এনে দেয়, বাজারের প্রয়োজন হলে বাজার থেকে বাজারগুলো এনে দেয়। হঠাৎ একদিন সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সম্মুখে বসে বসে কাজ করছিলেন। কাজ করার মধ্যে হঠাৎ করে শয়তান এসে ওয়াসওয়াসা দিল। শয়তান সবার সঙ্গে আছে না নাই? একটু জোরে বলা যাবে না, আছে না নাই? শয়তান ভালো মানুষদের সঙ্গে বেশি থাকে, যে খারাপ হয়ে গেছে তার সঙ্গে কোশ্চিন খেলা যাবে না। শয়তান মনে মনে ভাবে আমি শয়তানের চাইতে সে আরো বড় শয়তান হয়ে গেছে, ঠিক কিনা? শয়তান বলে তার সঙ্গে সমানুষ্ট করে লাভ কি? সে আমার চাইতে আরো বড় শয়তান হয়ে গেছে, যে নামাজি, যে কোরআন তেলাওয়াতকারী,
যে জিকিরকারী, যে ওয়াজ মাহফিলে যাওয়ার ব্যক্তি, ওই সমস্ত বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়। ঠিক কিনা কম? সালাবাতুল আনসারী বাড়ির সম্মুখে কাজ করছিলেন, হঠাৎ করে শয়তান ওয়াসওয়াসা দিল, ওরে সালাবা, যাও যাও, তুমি ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে যাইয়া তুমি ওই জায়গার মধ্যে পর্দা উত্তোলন করো, পর্দা উত্তোলন করে ওই জায়গার মধ্যে তুমি দেখো কেমন কি সুন্দর আছে, কি সুন্দর জিনিস আছে। সালাবাতুল আনসারী হঠাৎ করে ঘরের মধ্যে গেলেন, ওইদিকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। ঘরের মধ্যে যাওয়ার পর যখন গিয়ে পর্দা উত্তোলন করলেন, পর্দা উত্তোলন করে দেখা গেল ওই ঘরের মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের সুদর্শন সুন্দর স্ত্রী ঘরের মধ্যে বসে আছে। ঘরের মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসে আছে। সালাবা যখন একটু পানি খুঁজলেন, সেই মহিলা পানি দিল, পানি দিতে যাই হাতটা একটু অগ্রসর করে দিলেন। সালাবাতুল আনসার একটু লোভ এসে গেল, সুন্দর হাত তো, হাতের মধ্যে স্পর্শ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না। সালাবাতুল আনসারী হাতের মধ্যে স্পর্শ করলেন। হাতের মধ্যে স্পর্শ করার পর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত পরহেজগারী একজন মহিলা ছিলেন, আল্লাহকে ভয় পাওয়ার একজন মহিলা ছিলেন। সেই সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে, ওরে সালাবা, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলতে দেরি হলো, সালাবা ওই ঘর থেকে বের হয়ে আল্লাহর কাছে মাফ চেয়েছে, পাগল পারা হয়ে গেল। সালাবাতুল আনসারী রাস্তা দিয়ে হাঁটতেছে আর বারবার বলতেছে, এলাহি, আমি গুনাহগার, আমি পাপী, দুনিয়ার জমিনে আমার চাইতে পাপী আর বড় কেউ নাই, আর বড় পাপী কেউ নাই। ওগো আল্লাহ, আপনি আল্লাহ যদি আমাকে দুনিয়ার জমিনে ক্ষমা না করেন, তাহলে আপনি আল্লাহর সেই জাহান্নাম বানানো জাহান্নামের আযাবও আমি সহ্য করে নিতে পারবো না। সালাবাতুল আনসারী এই ভেবে ভেবে হয়রান হয়ে গেল। বারবার রাস্তার মধ্যে পাগলের মতো ছুটাছুটি করতেছে, বারবার রাস্তার মধ্যে পাগলের মতো ছুটাছুটি করতেছে। সালাবাতুল আনসারী এই ভেবে হয়রান হয়ে গেল, এই ভেবে হয়রান হয়ে গেল। যুদ্ধ শেষ হয়ে গেল, বাদান সময় সংকীর্ণ, আলোচনা অনেক লম্বা সংকীর্ণ করে আনতেছি। এই সময়ের ভেতরে ওইদিকে যুদ্ধ শেষ হয়ে গেল। সাইদ ইবনে আব্দুর রহমান চলে আসলেন, সমস্ত ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর সাইদ ইবনে আব্দুর রহমান রাগান্বিত হলেন। তারপর যখন শুনলেন সালাবাতুল আনসারী আল্লাহকে ভয় পেয়ে অত্যন্ত হয়রানের মধ্যে পড়ে গেল, কঠিন ভয়ের মধ্যে পড়ে গেল। কঠিন ভয়ের মধ্যে পড়ে যাওয়ার পর সাইদ ইবনে আব্দুর রহমান অত্যন্ত খুশি হয়ে গেলেন। সেই সালাবাতুল আনসারীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খোঁজার জন্য বের হয়ে যাওয়ার পর তালাশ করতে করতে সালাবাতুল আনসারীকে খুঁজে বের করলেন। খুঁজে বের করার পর সালাবাতুল আনসারীকে বললেন, বাড়ির মধ্যে চলে আসো। সালাবাতুল আনসারী বলে, না না, এইভাবে আমি বাড়ির মধ্যে চলে যেতে পারি না। আমাকে বাড়ির মধ্যে নেওয়ার পর তুমি রাসূলুল্লাহর দরবারে আমাকে নিয়ে যাও। সাইদ ইবনে আব্দুর রহমান বললেন, সমস্যা নাই, রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানকে বলেন, তুমি এমনভাবে আমাকে নিয়ে নিবা, এমনভাবে আমাকে নিয়ে নিবা, আমার ওই ঘাড়ের মধ্যে দুই হাত বেঁধে বেঁধে তুমি আমাকে নিয়ে নিবা, যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ওইভাবে ঢুকাইয়া দিবে। সময় শেষ, যেহেতু আলোচনা একদম সংকীর্ণ করতেছি। তখন রাসূলুল্লাহ নেওয়ার পূর্বে আর দুইজন সাহাবীর কাছে সালাবাকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দুইজন সাহাবীর কাছে গিয়ে ক্ষমার জন্য পথ খুঁজলেন। দুইজন সাহাবী সালাবাতুল আনসারীকে নিরাশ করে দিলেন। অবশেষে বুক ভরা ভালোবাসা নিয়ে, ভোগ ভরা আশা নিয়ে রাসূলুল্লাহর দরবারে সালাবাতুল আনসারী গেলেন। রাসূলুল্লাহর দরবারে যাওয়ার পর যখন সমস্ত ঘটনা শুনলেন, রাসূলুল্লাহ বলেন, সালাবা, তুমি যেই পাপ করেছ, যেই গুনাহ করেছ, এই গুনার কোনো মাফি তোমার কাছে নাই।
এই বলে সালাবা রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে এক দৌড় মেরে জঙ্গলের ভিতর চলে গেল। অনেক দিন চলে যায়। ওই দিকে আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহ ওহী পাঠায়, আল্লাহু আকবার। আল্লাহ একদিন ওহী পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন, এই দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ বানাইছে না আপনি বানাইছেন? উচ্চ আওয়াজে বলো বাজান, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহর হাবিব জিবরাইলের প্রশ্নের উত্তরে বললেন, এ রহমতের ফেরেশতা জিবরাইল, আমি দুনিয়ার জমিনের কোনো কিছু বানাই নাই, বরঞ্চ দুনিয়ার জমিনের যা কিছু আল্লাহ বানাইছেন, এমনকি আমি রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে। রাসূলুল্লাহ বলেন, হঠাৎ করে এমন হয় কেন জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ভাই হুজুর কি এসে পড়ছে? কোন জায়গায়? আয় হায়, 10 মিনিট আগে দিতেছিলেন, এটাই নিয়ম। যখন জিবরাইলকে প্রশ্ন করলেন যে হঠাৎ করে এমন প্রশ্ন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, ওই যে আপনার একজন সাহাবী সালাবাকে আপনি নিরাশ করে দিয়েছেন, সেই নিরাশ করে দেওয়ার কারণে আল্লাহ আপনাকে এতদিন যাবত ওহী পাঠায় না। কিন্তু ওই দিকে লক্ষ্য করুন, আপনার যে সাহাবী সালাবাতুল আনসারী, সেই সালাবাতুল আনসারীর প্রতি আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে গেছেন। আল্লাহ অত্যন্ত বেশি খুশি হয়ে গেছেন। আল্লাহ সালাবার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ সালাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহান। সম্মানিত প্রেসিদ্ধ, অনেক লম্বা আলোচনা ছিল, অনেক লম্বা ছিল। মেহমান চলে আসছেন, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, এটা বেয়াদবি। তো নিয়ম হলো 10 মিনিট আগে কোনো বক্তাকে আপনি সিটি দিবেন, 10 মিনিট। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দেন। বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।